ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম মোরাল ডেভেলপমেন্ট। আমরা এর আগের ভিডিওতে কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি স্টেজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমরা আলোচনা করব কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির ক্রিটিসিজম। ওকে, অর্থাৎ যে বিষয়গুলোকে নিয়ে আমরা কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথম যে বিষয়টাকে নিয়ে আমরা কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি তার মধ্যে একটা হলো কালচার, সোসাইটি এবং ফ্যামিলি। আমাদের মোরালিটিতে এই কালচার, সোসাইটি এবং ফ্যামিলির যে অবদান, এই বিষয়টাকে কোয়েলবার্গ তার থিওরির মধ্যে ইগনোর করে গেছেন। বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখেছি যে মোরালিটিতে এই কালচার, সোসাইটি এবং ফ্যামিলির একটা এফেক্ট আছে। কালচার অনুযায়ী আমাদের মোরালিটি তৈরি হয়, বা সোসাইটি অনুযায়ী আমাদের মোরালিটি তৈরি হয়, এবং ফ্যামিলি অনুযায়ী আমাদের মোরালিটি তৈরি হয়। তো এই কালচার, সোসাইটি এবং ফ্যামিলির যে অবদান আছে মোরালিটিতে, এই বিষয়টাকে কোয়েলবার্গ তার থিওরির মধ্যে ইগনোর করেছেন। তো সেই কারণে এই বিষয়ে আমরা কোয়েলবার্গের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি। ওকে, কালচার, সোসাইটি এবং ফ্যামিলির যে অবদান বা যে এফেক্ট মোরালিটিতে, এই বিষয়টা কোয়েলবার্গ তার থিওরির মধ্যে বলেননি। এবং দেখো, নেক্সট যে বিষয়টাকে নিয়ে আমরা কোয়েলবার্গের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি সেটা হলো স্টেজ। কোয়েলবার্গ মনে করেন যে ডেভেলপমেন্ট একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস এবং সেই জন্য তিনি স্টেজ দিয়েছেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা জানি যে ডেভেলপমেন্ট ডিসকন্টিনিউয়াস প্রসেস নয়, ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং কোয়েলবার্গ তার থিওরিতে যে যে স্টেজগুলো দিয়েছেন, তিনি বলেছেন যে এজ গ্রুপ অনুযায়ী আমাদের থিঙ্কিং বা মোরালিটির মধ্যে পার্থক্য আছে। সেই জন্য তিনি তিনটে এজ গ্রুপ দিয়েছেন। প্রি অ্যাডোলেসেন্স একটা এজ গ্রুপ, অ্যাডোলেসেন্স একটা এজ গ্রুপ এবং পোস্ট অ্যাডোলেসেন্স একটা এজ গ্রুপ। তো এই এজ গ্রুপ অনুযায়ী মোরালিটির মধ্যে পার্থক্য আছে, সেই কারণে তিনি তিনটে স্টেজ দিয়েছেন: প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল। এবং তিনি বলেছেন যে নির্দিষ্ট স্টেজে, নির্দিষ্ট বয়সে এই বিহেভিয়ারগুলো দেখা যায়। প্রথম যে স্টেজ, প্রি কনভেনশনাল স্টেজ, এই স্টেজের যে বিহেভিয়ার, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স বা মিউচুয়াল এক্সচেঞ্জ, বাস্তবিক ক্ষেত্রে তোমরা দেখবে এই বিহেভিয়ারগুলো, অর্থাৎ পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স বা মিউচুয়াল এক্সচেঞ্জ, এই বিহেভিয়ারগুলো একটা ওল্ড এজের মানুষের মধ্যেও দেখা যায়। এখনও আমাদের মধ্যে পানিশমেন্টের ভয় আছে, এখনও আমাদের মধ্যে মিউচুয়াল এক্সচেঞ্জের বিহেভিয়ারটা দেখা যায়। তো সেই কারণে আমরা কোয়েলবার্গের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি। এবং তোমরা দেখবে যে একটা প্রি অ্যাডোলেসেন্স স্টেজের বাচ্চার মধ্যেও হায়ার লেভেলের থিঙ্কিং দেখা যায়। প্রি অ্যাডোলেসেন্স স্টেজের বাচ্চাদেরকেও কোয়েলবার্গের যে হায়ার লেভেলের মোরালিটি স্টেজ, সেই স্টেজের বিহেভিয়ারও একটা প্রি অ্যাডোলেসেন্স স্টেজের বাচ্চার মধ্যে দেখা যায়। তো সেই কারণে কোয়েলবার্গ কী করেছেন, কোয়েলবার্গের থিওরিকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কারণ তিনি আন্ডার এস্টিমেট করেছেন প্রি অ্যাডোলেসেন্ট চাইল্ডকে। প্রি অ্যাডোলেসেন্ট চাইল্ডকে তিনি আন্ডার এস্টিমেট করেছেন, ঠিক আছে। এবং নেক্সট যে বিষয়টাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি সেটা হলো জেন্ডার বায়াস। দেখো, কোয়েলবার্গ তার থিওরি যে ডেভেলপ করেছেন সেখানে তিনি শুধুমাত্র ছেলেদের নিয়ে রিসার্চ করেছেন, সেখানে কোনো মেয়ে ছিল না। মেয়েদের থিঙ্কিং আলাদা হতে পারে, মেয়েদের মোরালিটি আলাদা হতে পারে। তো সেই কারণে আমাদের কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি। এবং এই বিষয়কে নিয়ে ক্যারল গিনগান তিনি কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিকে ক্রিটিসাইজ করেছেন। নেক্সট দেখো, মোরাল থট ভার্সেস বিহেভিয়ার। মোরাল থট ভার্সেস বিহেভিয়ার, আমাদের যেমন থট সেই মতো বিহেভিয়ার বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় না। কিন্তু কোয়েলবার্গ বলেছেন যে আমাদের যেমন মোরালিটি সেরকম বিহেভিয়ার দেখা যায়, আমাদের যেমন থিঙ্কিং সেরকম বিহেভিয়ার দেখা যায়। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তুমি দেখবে অনেকেই আছে যারা মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু বিহেভিয়ারের মধ্যে তার সেই ধরনের অ্যাওয়ারনেস দেখা যায় না। অনেক মানুষকে তুমি দেখবে যে পরিবেশ সচেতন, পরিবেশ নিয়ে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু তার বিহেভিয়ারের মধ্যে সেই ধরনের ব্যবহার দেখা যায় না, বিহেভিয়ারের মধ্যে সেই ধরনের অ্যাওয়ারনেস দেখা যায় না। ওকে,
তো এই বিষয়ে আমরা কোয়েলবার্গের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি। নেক্সট যে বিষয়টাকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারি সেটা হলো প্র্যাকটিক্যাল মরালিটি। প্র্যাকটিক্যাল মরালিটি কি? প্র্যাকটিক্যাল মরালিটি হলো ধরো তুমি কোথাও যাচ্ছ, তোমার ভীষণ তাড়া আছে, তোমার দেরি হয়ে গেছে, তো তুমি তাড়াহুড়ো করে বের হচ্ছ, তুমি ঠিক করে তাড়াহুড়ি করে বের হওয়ার সময় দেখবে তোমার মরালিটি কিছু কাজ করছে না, তোমার কোনো মরালিটিই কাজ করছে না। তোমার মধ্যে অনেক মরালিটি আছে, তোমার কিছুই তখন সেই মুহূর্তে কাজ করছে না। তুমি ঠিক করে জামাটাই পরলে না, ঠিক করে জুতোই পরলে না, হয়তো বাইক নিয়ে যাচ্ছ, তুমি হেলমেটটাই নিলে না, তুমি তাড়াহুড়ো করে যাচ্ছ, রেড লাইট ক্রস করে চলে গেলে, যেখানে যাচ্ছ সেখানে গিয়ে বাইকটা ঠিক করে রাখলে না, জুতোগুলো ঠিক করে রাখলে না, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি মোরালিটি আমাদের আলাদা, ঠিক আছে? প্র্যাকটিক্যালি মোরালিটি আমাদের আলাদা। তো এই জন্য আমরা কোয়েলবার্গের থিওরিকে এই বিষয়ে ক্রিটিসাইজ করতে পারি, যেটা কোয়েলবার্গের থিওরিতে এই ধরনের উল্লেখ নেই। ওকে, নেক্সট হলো রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স। রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স। দেখো রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্সটা কি? দেখো রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স হলো যে আমাদের সোসাইটিতে বিভিন্ন ধর্ম আছে এবং বিভিন্ন ধর্ম অনুযায়ী বিভিন্ন মরালিটি। যে আমাদের ধর্মে যে মরালিটি দেখা যায়, বা আমাদের ধর্মে যে ধরনের থিঙ্কিং, আমাদের ধর্মে যে বিষয়গুলো ঠিক, অন্য ধর্মে সেই বিষয়গুলো ভুল হতে পারে। অন্য ধর্মে যে বিষয়গুলো ঠিক, আমাদের ধর্মে সেই বিষয়গুলো ভুল হতে পারে। এবং যে ধার্মিক মানুষ, তার মোরালিটি আলাদা একটা সাধারণ মানুষের থেকে, তার থিঙ্কিং আলাদা যে ধার্মিক মানুষ। তো এই বিষয়টা কোয়েলবার্গ তার থিওরির মধ্যে উল্লেখ করেনি, সেই জন্য তিনি কোয়েলবার্গের থিওরিকে এই বিষয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি। নেক্সট হলো কনটেক্সচুয়াল ফ্যাক্টর। তো কনটেক্সচুয়াল ফ্যাক্টরটা কি? কনটেক্সচুয়াল ফ্যাক্টর হলো সিচুয়েশন অনুযায়ী যে মরালিটি। ধরো আমি মেন্টালি প্রেসারে আছি, তো এখন আমার মরালিটি আলাদা হতে পারে। আমি যখন নর্মাল মুডে থাকবো তখন আমার মরালিটি আলাদা হতে পারে। একজন সৈনিক যে যুদ্ধক্ষেত্রে আছে, মেন্টালি প্রেসারে আছে, ঠিক আছে, তখন তার মরালিটি আলাদা হতে পারে। এবং একজন ব্যক্তি যে বাড়িতে বসে আছে, তার মরালিটি আলাদা হতে পারে। অর্থাৎ সিচুয়েশান অনুযায়ী মরালিটির যে পার্থক্য, এই বিষয়টাকে নিয়ে আমরা কোয়েলবার্গের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি। তো নেক্সট যে বিষয়টাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি সেটা হলো ইমোশনাল এফেক্ট। দেখো মোরালিটিতে যে ইমোশনাল এফেক্ট, এই বিষয়টাকে নিয়ে কোয়েলবার্গ কোনো কথা বলেননি, তিনি ইগনোর করে গেছেন এই বিষয়টাকে। আমরা যখন কোনো বিষয়ে ইমোশনাল থাকবো, বা আমরা যখন কোনো ঘটনাতে ইমোশনাল হব, তো তখন আমাদের মরালিটির মধ্যে পার্থক্য দেখা যায়, তখন আমাদের মরালিটির মধ্যে একটা চেঞ্জ দেখা যায়। তো এই বিষয়ে আমরা কোয়েলবার্গের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি। তো এই হলো আমাদের কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির ক্রিটিসিজম। ওকে, তো এখানেই আমাদের মোরাল ডেভেলপমেন্ট কমপ্লিট এবং আমাদের কোয়েলবার্গের থিওরিও কমপ্লিট। তো চলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টেলিজেন্স অ্যান্ড আইকিউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।